হ্যালো ফ্রেন্ডস, মাই কিচেন মাই ব্লগে সবাইকে আবারও একবার স্বাগত। আমি আজকে আবারও একটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো মশলা কোল্ড ড্রিঙ্কস বা মশলা কোলা। 2 গ্লাস বানাবো, তার জন্য এখানে 2 গ্লাস নিয়ে নিয়েছি। আর গ্লাসের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আইসের কিছু টুকরো। আইসগুলো আমি আগেই টুকরো করে রেখে দিয়েছিলাম। এখানে 3 চামচ করে আইসের টুকরো দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেব লেমন জুস। এখানে লেমন জুসটা 1.5 চামচ করে দিয়ে দিয়েছি। বড় গ্লাস, তার জন্য সব কিছুই একটু বেশি বেশি করেই ব্যবহার করছি। আপনারা ছোট গ্লাসে যদি বানাতে চান সব কিছুই সেই পরিমাণ মতন দিয়ে দেবেন। আর দিয়ে দিলাম 1 পিঞ্চ করে বিট লবণ। ছোটো চামচের 1/4 চামচ দিয়ে দিলাম চাট মশলা। খুবই সামান্য পরিমাণে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো। এখানে দিয়ে দিলাম রোস্টেড জিরে গুঁড়ো 1/2 চামচ করে। জিরেটা প্রথমেই কড়াইয়ে একটু হালকা ভেজে নিয়ে তারপর গুঁড়ো করে নিয়েছিলাম। আর এখানে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করছি। আর মশলা কোল্ড ড্রিঙ্কসে জিরে গুঁড়োর পরিমাণটা একটু বেশি ব্যবহার করলে খেতে বেশি টেস্ট লাগে। আর সমস্ত উপকরণ চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এবার আমি কোল্ড ড্রিঙ্কসটা দিয়ে দিচ্ছি। আর এই কাজটা খুব সাবধানে করতে হবে, নাহলে গ্লাস উপচে পড়ে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যাবে। চামচ দিয়ে খুব ভালোভাবে একবার মিশিয়ে নিলেই রেডি হয়ে গেল আমাদের মশলা কোলা বা মশলা কোল্ড ড্রিঙ্কস। পুরনো বন্ধুরা পাশে থাকার জন্য অনেক অনেক ভালোবাসা। নতুন বন্ধুরা যারা চ্যানেলে ভিজিট করছেন, চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে দেবেন। তাহলে আমি যখনই কোনো ভিডিও দেব নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আর একটা করে লেবুর স্লাইস গ্লাসের মধ্যে দিয়ে সাজিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য। আর এই গরমে অবশ্যই আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করুন, আশা করি ভালো লাগবে। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।